নমস্কার বন্ধুরা, হ্যাপি লাইফের একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন কিসের উপর ভিত্তি করে আজকের ভিডিওটি হতে চলেছে। এর আগে 7 মাস, 8 মাস, 9 মাসের প্রত্যেকটি ডেলি রুটিন আপনাদের সাথে শেয়ার করেছি। এছাড়াও ও সকাল থেকে রাত পর্যন্ত কেমন ধরনের কী খাওয়া দাওয়া করে এগুলো এর আগে দুটো ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো 10 মাসেও সাধারণত সকাল থেকে রাত পর্যন্ত কোন কোন ধরনের খাবার খায় এবং কিভাবে খাওয়ায় এটাই আজকে আপনার সাথে শেয়ার করব। তাহলে চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক, আর আশা করছি আপনাদেরও ভালো লাগবে। 5:30 থেকে 6টার মধ্যেই ও ঘুম থেকে উঠে পড়ে। ঘুম থেকে ওঠার সাথে সাথে একটু ব্রেস্ট ফিডিং করে নেয়, তারপরে ওকে খাইয়ে থাকি ছাতু। তবে ছাতুটা কিন্তু কোনো ছোটদের বা বড়দের এরকম ছাতু আছে বলে আমার জানা নেই। আমাদের বড়দেরই যে সত্যেন্দু ছাতুটা খাওয়া হয় ঠিক সেই ছাতুটাই ওকে খাইয়ে থাকি। এর পরবর্তীতে 10টা নাগাদ ওকে দিয়ে থাকি সাবু। তবে সাবুটা ওকে দেবার আধ ঘন্টা থেকে পৌনে 1 ঘন্টা বা 1 ঘন্টা এরকম সময় আগে ভিজিয়ে রাখি। ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি কিন্তু এটা সেদ্ধ হয়ে যায়। আর যদি না ভিজিয়ে এটা জলে ফোটানো হয় সেক্ষেত্রে কিন্তু একটা শক্ত ভাব থেকেই থাকে। আর যেহেতু একদম বাচ্চাদের, তো সেক্ষেত্রে এই সাবুটা আমার মনে হয় একটু আগে থেকে ভিজিয়ে রাখাটাই ভালো। এরপর যেমন আমি এটা জলে একটু সামান্য পরিমাণে ফুটিয়ে নিচ্ছি। এবারে এটা আমি কখনো কখনো জলে ভিজিয়েও খাইয়ে থাকি শুধুমাত্র, তাতে একটু মিছরি দিয়ে দিই এবং কখনো কখনো ফর্মুলা মিল্ক অ্যাড করেও দিয়ে থাকি। এখানে যেমন আজকে দিয়ে দিচ্ছি মিছরি। অতিরিক্ত যখন গরম পড়ে তখন সাধারণত আমি শুধু এই মিছরি দিয়েই খাইয়ে থাকি। তবে আজকে যে ধরনের খাবার খাওয়াচ্ছি প্রতিদিন যে এই একরকম খাবার খাওয়াই তা না, একটা গোটা দিন মোটামুটি কি ধরনের খাবার খায় ঠিক তারই বর্ণনা আজকে আপনাদের দিচ্ছি। তবে নানান দিন নানান রকম কিন্তু খাবারও খেয়ে থাকে। আজকে যেমন দুপুরের খাবারে ওকে দিচ্ছি ঝিঙে, পটল, আলু, এই সমস্ত কিছু। মানে আমাদের বাড়িতে যে ধরনের সবজি থাকে ঠিক সেই ধরনের সবজি ওর দুপুরের খাবারে অ্যাড করে থাকি। তো এখানে দেখুন আরো একদিনের আমি সবজি যেভাবে দিয়ে থাকি সেটাও আজকে আপনার সাথে শেয়ার করছি। দেখুন আগের দিন যেমন ঝিঙে, পটল এই সমস্ত কিছু সবজিটা দেখালাম, আর আজকে দেখুন যেমন বিনস কড়াই ছিল, গাজর, আলু এই সমস্ত কিছু দিয়ে থাকি। মানে বাড়িতে যে ধরনের সবজি থাকে ঠিক সেই ধরনের সবজি ওকে খাইয়ে থাকি। এছাড়া মাছ বা ডিমের কুসুম এগুলো মোটামুটি সপ্তাহে 2 দিন বা 3 দিন এইরকম দিয়ে থাকি। খাবারটা দেখুন এরকম ভাবে ম্যাশ করলে কিন্তু যেমন তাড়াতাড়ির মধ্যে হয়ে যায় ঠিক তেমনি একদম সূক্ষ্মভাবে এই পেস্টটা হয়। আর খাওয়াতেও বেশ কোনো রকম অসুবিধা হয় না। আর হাতে করে খাওয়ালে একটা কিন্তু জাম্পস থেকেই থাকে, তাই আর কি আমি এই প্রসেসে খাবারটা ওর জন্য সার্ভ করে থাকি। এরপর ভাত খাবার মোটামুটি আধ ঘন্টা পর বা পৌনে 1 ঘন্টা পর ওকে ফলের জুস দিয়ে থাকি। তবে প্রতিদিন যে দিন এমনটা নয়, সপ্তাহে 2 দিন বা 3 দিন এইরকম দিয়ে থাকি। দুপুরের পর একটা লম্বা ঘুম দেয়, আর তারপরে আসি বিকালের খাবারে কি কি খায়। বিকালে যেমন কখনো কখনো চিড়ে, কখনো ওটস এই ধরনের খাবার দিয়ে থাকি। তো আজকে যেমন চিড়েটাই ওকে দেবো, ঠিক চিড়ের যে কিভাবে দিয়ে থাকি সেটা আজকে আপনার সাথে শেয়ার করব। তবে ওটসটাও আমি মাঝে মধ্যেই দিয়ে থাকি। প্রথমেই ড্রাই রোস্ট করে নিচ্ছে একটু একদম ধিম আঁচে। তারপরে এটা 5 মিনিটের জন্য রেস্টে দেব, আর তারপরে এইভাবে গুঁড়ো করে নেব। এটা যেহেতু ড্রাই রোস্ট করা আছে, তো এটা অনেকদিন পর্যন্ত আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন। দেখুন কতটা মিহি পেস্ট হয়ে গেছে। তবে এটা প্রথমেই একেবারে খুব জোরে না গুঁড়িয়ে হালকা হালকা করে গুঁড়ালে পারে কিন্তু এটা পুরো মিহি পেস্ট হবে। আর এটা চালুনি দিয়ে চালারও কোনো রকম দরকার পড়ে না। এখানে দেখুন জলটা প্রথমে দিয়ে দিলাম। জলটা একটু সামান্য পরিমাণে গরম হলেই এবার আপনারা আপনাদের বেবিদের যদি খাওয়াতে চান যতটুকু পরিমাণে ওরা খেতে চায় ঠিক ততটুকু পরিমাণেই দেবেন। তবে এখানে দেখুন আমি কিন্তু পুরোপুরি ভর্তি 1 চামচ নিচ্ছি না। এটা দেখতে এতটুকু হলেও কিন্তু পরিমাণটা অনেকটাই, যেহেতু গুঁড়ো করা আছে। তো এখানে দেখুন হালকা করে জলটা গরম করে নেবার পর এটা দিয়ে এইভাবে নাড়াতে হবে। তবে এর থিকনেস ভাবটা কিন্তু বেশ ভালো রকম ভাবে মোটা পুরো একটা স্তর পড়বে, আর এটা একটু পাতলা মতন অবশ্যই রাখতে হবে। এটা কিন্তু আমি দিয়ে থাকি সাধারণত খেজুরের সাথে। এর আগে যখন একটু গরম কম ছিল তখন ড্রাই ফ্রুটসের একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটার সাথে দিতাম। আর এখন যেহেতু এত পরিমাণে গরম, ড্রাই ফ্রুটস খাওয়াটা একদমই উচিত হবে না বলে আমার মনে হয়। তো সেক্ষেত্রে আমি প্রতিদিনই 2টো করে খেজুর ভিজিয়ে রাখি আগে থেকে। তবে যেদিন হয়তো ভিজাতে মনে থাকে না সেদিন হালকা করে একটু গরম জল দিয়ে মিনিমাম 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রাখলে খুব সুন্দরভাবে একটা স্মুথ পেস্ট হয়ে যায়। তা না হলে কিন্তু একটু হালকা পরিমাণে ছিবড়ে মতন থেকে থাকে।
তবে একটু উন্নত মানের খেজুরটা নিলে কিন্তু খুব তাড়াতাড়ি মানে 5 থেকে 10 মিনিটের মধ্যে যদি ভিজিয়ে রাখেন তাহলে একটা স্মুথ পেস্ট হয়ে যাবে। এরপর ছাঁকুনি দিয়ে হালকা করে এইভাবে একটু চেপে নিলে পারে কিন্তু পুরো ওর যে ক্লাথটা থাকে না পুরোটাই বেরিয়ে যাবে। এছাড়া আপনারা যদি আপনাদের বেবিদের অন্য কোনো ফল দিয়ে খাওয়াতে চান সেটাও খাওয়াতে পারেন। খেজুরের যে কত পুষ্টিগুণ আছে সেটা আমরা সকলেই জানি। তো সেক্ষেত্রে সমস্ত ফল আমি বাদ দিয়ে এই মুহূর্তে ওকে 2টো করে প্রতিদিন খেজুর দিয়ে খাইয়ে থাকি। খেজুরটা দেওয়ার কারণে খাবারটা যেমন একটু মিষ্টি মিষ্টি মতন হয় আর এতে কিন্তু ভরপুর পুষ্টিও ওর বজায় থাকে। এখানে দেখুন আমি ওটসের যেমন আজকে প্যানকেক বানিয়ে দিয়েছি আর এইরকম ছোট ছোট টুকরো করে ওকে দিয়ে থাকি। তবে প্রতিদিন যে দিয়ে থাকি তা না, ধরুন সপ্তাহে কখনো একদিন বা 10 দিন ছাড়া কখনো একবার এরকম বানিয়ে থাকি। তো সাধারণত আমার বড় মেয়ের জন্যই বানিয়ে থাকি আর এখন যেহেতু ও খেতে শিখেছে তো একটু হেলদি ভাবেই আরো বানানোর চেষ্টা করি। আর তবে প্রতিদিন যে একই রকম পদ্ধতিতে বানিয়ে থাকি তা না, তবে আজকে যে পদ্ধতিতে বানিয়েছি সেটাই আজকে আপনার সাথে শেয়ার করি। আজকে যেমন ওটস, একটু কলা আর একটা ডিম নিয়ে ভালো রকম ভাবে পেস্ট তৈরি করে নিয়েছিলাম আর সেটাই একটু এইভাবে ভেজে দিয়েছি। তবে এটা বাটার দিয়েও ভাজতে পারেন, আবার ঘি বা সাদা তেল সমস্ত কিছু দিয়ে ভাজতে পারেন। এখানে দেখুন একদম ছোট ছোট টুকরো করে দিয়েছি। আর যে কোনো বড়দের সাথে যদি বাচ্চাদেরকে খেতে দেওয়া হয় তাহলে কিন্তু ওরা খুব সহজে খেতে শিখে যাবে। তবে অবশ্যই কিন্তু সামনে থাকাটা অবশ্যই খুবই দরকার। এবারে আসি সন্ধ্যাবেলা সাধারণত ডেক্সোলেক দুধ দিয়ে ওকে খাইয়ে থাকি, তবে খুবই কম পরিমাণে খাইয়ে থাকি কারণ রাতের দিকে চেষ্টা করি খুব তাড়াতাড়ির মধ্যে ওকে ঘুম পাড়িয়ে দেবার। আর এই ডেক্সোলেক দুধটা খাওয়ার ফলে কিন্তু বমি বা পটি এই সমস্যা যেসব বাচ্চাদের আছে একদমই এটা হয় না। এছাড়াও কখনো কখনো মম কেয়ারটাও খাইয়ে থাকি, মানে সন্ধ্যাবেলা অল্টারনেট করে খাইয়ে থাকি। যেমন বিকালের দিকে বললাম চিড়ে আর ওটসটা অল্টারনেট করে খাইয়ে থাকি, আবার সন্ধ্যার দিকে কিন্তু মম কেয়ার এবং দুধ এটাও অল্টারনেট করে খাইয়ে থাকি। আবার কখনো কখনো রাতের দিকে যখন রুটি দিই না তখন সেক্ষেত্রে রাতের দিকে মম কেয়ারটা দিয়ে থাকি আর সন্ধ্যার দিকে দুধটা দিয়ে থাকি। মানে সাধারণত যেমন খাওয়া দাওয়া আমাদের চলে আর কি, আর মানে আমাদের লাইফস্টাইলটা যেমন ভাবে চলে বা ওর কোনো শরীরটা খারাপ নেই সেই ক্ষেত্রে একটু চেঞ্জ করি আর কি। এবারে আসি রাতের খাবারটা। এখানে যেমন নিয়ে নিলাম একটু মিছরিটা প্রথমে একটু গরম দুধেতে দিয়ে দেবো। তবে আমি কিন্তু এখানে গরুর দুধ দিয়েই রুটিটা দিয়ে থাকি, কোনো রকম প্রবলেম হয় না। আর রুটির কিছুটা অংশ এইভাবে কেটে নিচ্ছি, তবে পুরো গোটা অংশটি নেবো না, 4 ভাগের ওই 1 ভাগ দিয়ে প্রথমে আমি খাওয়ানোটা স্টার্ট করেছিলাম। তো এই ছিল আজকের ভিডিওটি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আপনারা একটু হলেও ধারণা পেয়েছেন যে একটা 10 মাস বয়সী বাচ্চা ঠিক কি ধরনের খাবার খেতে পারে। তাহলে আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার যদি কোনো রকম কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না, আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাদের রিপ্লাই দেবার। তাহলে আজ এই পর্যন্তই। আপনাদের করা একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে। শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।